জামায়াত ও ইসলামী আন্দোলন ভোটের মাঠে জোটের কথা বললেও কেউ কাউকে একটি আসনও ছাড় দেয়নি। সবগুলো আসনে তারা একে অন্যের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। প্রার্থীরা সবাই মনোনয়নপত্র জমাও দিয়েছেন। বিপরীতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, খেলাফত মজলিস, বিডিপির জন্য 24টি আসনে প্রার্থী দেয়নি জামায়াত। এদিকে সমঝোতা অনুযায়ী যেসব আসনে চরমোনাইকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত, সেখানেই দাঁড়িপাল্লার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার ইসলামী আন্দোলন যেসব আসন জামায়াতকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানেও মনোনয়নপত্র জমা দিয়েছেন হাত পাখার প্রার্থীরা। নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা এবং দল দুটির সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। আসন্ন নির্বাচনে জামায়াত 276টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন প্রার্থী দিয়েছে 268টি আসনে। এলডিপিকে জামায়াতের ছেড়ে দেওয়া আসনে রয়েছে হাত পাকার প্রার্থী। জামায়াত এখন পর্যন্ত ইসলামী আন্দোলনকে 31টি আসন ছাড়তে সম্মত হয়েছে। তবে দলটি জোটে থাকতে অন্তত 75টি আসনে নির্বাচন করতে চায়। এনসিপির মতো নতুন দলকে বেশি গুরুত্ব দিয়ে 30 আসন ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ চরমোনাই পীরের দল। এদিকে জামায়াত যে 24টি আসনে প্রার্থী দেয়নি, এর মধ্যে অধিকাংশ এনসিপির জন্য ছাড়া হয়েছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের জন্য কুড়িগ্রাম 2, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লার জন্য কুমিল্লা 4, নাহিদ ইসলামের জন্য ঢাকা 18, নাসির উদ্দিন পাটোয়ারের জন্য ঢাকা 8 আসনে মনোনয়নপত্র জমা দেয়নি জামায়াতের কোনো প্রার্থী। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জন্য ঢাকা 13 আসন সহ জোটের অন্য শরিকদের শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেয়নি জামায়াত। তবে শরিকদের প্রত্যেকটি আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 এবং 6, চরমোনাই পীরের অন্য 2 ভাই সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল 4 এবং সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা 4, মহাসচিব ইউনুস আহমেদের আসন সহ সব আসনগুলোতেই জামায়াত প্রার্থী দিয়েছে। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 এবং নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী 1 আসন ছাড়া সব শীর্ষ নেতার আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। দুই দলের নেতারা বলছেন, সামাজিক মাধ্যমে জামায়াত এবং ইসলামী আন্দোলনের পুরনো বাহাস শুরু হয়েছে আসন বন্টনের জটিলতা সামনে আসার পর। ইসলামী আন্দোলন নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জোট ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই, আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, শীঘ্রই সমাধান হয়ে যাবে। তারা কখনো বলেননি 100 আসন দিতে হবে, জামায়াতও এমন কিছু বলেনি। আজাদ ফারুক, সময়ের আলো।